যদি এরকম দাগওয়ালা জামাকে এরকম এক কালার করা যায় তাহলে কেমন হয়, আর এরকম হাতের কাজের জামাকে এরকম দুই কালারের করা যায় তাহলে তো ভালো হয়, তাই না? এই যে দেখুন আমার এক কালার জামা, নিচে সাদা জামাটা নিচে একদম দাগ লেগে গেছে। এটা একবার ধোয়ার পরেও এই দাগগুলো যাচ্ছিল না, যার জন্য আমি রং করেছি এবং কিভাবে রং করেছি সেটা আজকে দেখাবো। এবং এই জামার সাথে এই পায়জামার এই দাগগুলো দেখুন, এত কঠিন দাগ যে এটা কিছুতেই ওঠে না, এবং এই সাইডেও দাগ আছে। তো আমি চেয়েছিলাম আমি দুইটা জামা একসাথে রং করার কথা, মানে কফি কালার করব। তো এই দুইটা জামা আমার নুট কালার হয়ে গেছে। তো জামাগুলোকে প্রথমে আমি যে জামাটা অর্ধেক করব সেই জামাটা অর্ধেকটা আমি বেঁধে নিলাম, আর এই সাদা জামাটা পুরাটাই আমি করব, তাই ভাঁজ ভাঁজ করে দিয়ে দিলাম। এরপর আমি সবগুলো জামাকে সাদা পানিতে ভিজিয়ে ভালো করে চিপে নেব। মানে শুকনা জামা না দিয়ে একদম ভেজা জামাটা দিলে হয় কি রঙটা তাড়াতাড়ি জামার ভেতরেই বসে, কোথাও ফাঁকা কোথাও মানে এরকমভাবে বসে না। এবার আসুন আমি বাটিক রঙের সাথে কিছু পরিচয় করে দিই। আমি দোকানে গিয়ে শুধু বলেছি 1 তোলা ভ্যাট রং দেন, আমাকে এই 3টা প্যাকেট হাতে ধরিয়ে দিয়েছে। একটা আছে মিহিদানা, আর হাতেরটা যেটা আছে এটা আসলে চিনির মতো, মানে যে তাল মিশ্রি খাই সেরকম টাইপের দানাদার ছিল। আরেকটা হচ্ছে রং। তো আমি কফি কালার সবগুলো 1 তোলা বলেছি, 80 টাকায় দিয়েছে আমাকে এই 3টা প্যাকেট। তো আমি হালকা কালার করতে চেয়েছিলাম, যে কফি কালার করা যেটা কফি কালার সেটা যেন না হয়, হালকা চেয়েছিলাম, যার জন্য হালকা নিয়েছি। আর এরকম একটা চিমটি নিয়েছি যাতে করে মেশানোর সুবিধা হয় এবং গরম কাপড় তুলতে অনেক সুবিধা হয়, যার জন্য আমি এটা নিয়েছি। প্রথমে আমি দানাদার যুক্ত যেটা ছিল সেটা আমি নিচে দিয়ে দিলাম, একটু শব্দ হবে সাবধানে দিবেন, একটু দূর থেকে দিবেন। এরপর আমি যেটা পাউডারের মতো ছিল সেটা দিয়ে দিলাম। এরপর আমি কালারটা দিয়ে ভালো করে মিক্সড করে, আর পানিটা কিন্তু একদম ফুটন্ত গরম পানি লাগবে, একদম যেটা গরম পানি, একদম নামার সাথে সাথে আপনি এই রঙগুলো দিয়ে দিবেন। দেওয়ার পরে সবগুলো জামা একসাথে দিয়ে দিবেন। আমি যেমন করে দিয়েছি এই যে একসাথে। যদি আপনারা ডিপ কালার চান তাহলে 2 তোলা বা 3 তোলা মানে তোলা হিসাবে রঙগুলো নেবেন, তাহলে অনেক ডিপ হবে। আমি হালকা নুট কালার চেয়েছি। এরপর আমি সবগুলো একসাথে দিয়ে এই চিমটিটার সাহায্যে, অনেক গরম ছিল যেহেতু হাত দিয়ে কিছুতেই ধরা যাচ্ছিল না, এই যে ভালো করে এইভাবে চুবিয়ে অনেকক্ষণ ধরে এইভাবে চুবাতে হবে যাতে আর কি ধরা যায়, এমনটা অবস্থায় নামাতে হবে। এরপর আমি অপর দিকে আরেকটা বালতি নিয়ে একে একে সবগুলো কাপড় পরের বালতিতে দিয়ে রেখেছিলাম। বালতিতে দেওয়ার পরে ভালো করে রঙগুলো চিপে নিয়ে তারপর পরিষ্কার পানিতে ভালো করে ধুয়ে নিয়েছি। আমি এর আগেও এরকম বাটিক করেছি, যার জন্য আমার কাছে এই কাজটা অনেক সুবিধা হয়েছে। আর আপনারা ঘরে বসেও এরকম বাটিক করতে পারবেন, কোনো প্রকার মেজারমেন্ট কোনো কিছুই লাগবে না, শুধু দোকানে গিয়ে বললেই হবে যে ভ্যাট কালার দেন। আপনি চাইলে 1 তোলা 2 তোলা করে বিভিন্ন কালার নিয়ে বিভিন্ন কালারের জামাও করতে পারবেন, অর্ধেক অর্ধেক করে। তো এরকম করে বাটিতে আমি দিয়ে ভালো করে পরিষ্কার করে তারপর আমি দ্বিতীয়বার পানিতে নিয়ে আসি। এই যে দেখুন, প্রথমবার পানি ধোয়ার পরে দ্বিতীয় পানিতে আমি এখানে দেখাচ্ছি। এগুলো সব ভালো করে চিপে নিয়ে তারপর এটা রোদে নেড়ে দেবো। এটা প্রথম পানিতে একটু রং বেশি বের হবে, দ্বিতীয় পানিতেও একটু রং বের হবে, ভয়ের কোনো কারণ নেই, সব রং উঠে যাবে না। এটা একটু ধুইতেই হবে, না ধুলে ডাইরেক্ট মেডিসিন সহকারে কাপড় নেড়ে দেওয়া যাবে না, যার জন্য এখানে 2বার ধোয়ার পরে এরপর আমি রোদে নেড়ে দিয়েছি। এই যে ভেজা অবস্থায় অনেক ডিপ কালার লাগে, পরে শুকনোর পরে একটু হালকা কালার হয়, যেটা আমি চেয়েছি ঠিক সেটাই হয়েছে। এই যে এটা একটা জামা, এটা একটা জামা। তো আমি এইগুলো কালার করার পর শুকনো যখন হয়ে যায় তখন দেখি যে ওড়নাটা আমি হলুদ রঙের করেছিলাম, সেই ওড়নাটা যেমন সেই রকমই আছে। আর এই যে 2টা কালারের জামা, একটা সাদাটা হয়েছে নুট কালার, তবে বিভিন্ন কালারের যে ফুলগুলো ছিল সেগুলো একটু অন্য কালার হয়েছে, মানে কফি কালার, মানে সবগুলোই কফি কালার হবে, সুতার উপর ডিপেন্ড করে। আর ডান সাইডে যে জামাটা আছে হাতের কাজের, সেটার কোনো সুতার কোনো কালার চেঞ্জ হয়নি, কেননা এই সুতাগুলো মানে অন্য রকমের ছিল, যার জন্য সুতাটা চেঞ্জ হয়নি, সুতি কাপড়টা চেঞ্জ হয়েছে। আর আবার বাটিক কালার সবসময় সুতি কালারের উপর দিলে সেটা রং চেঞ্জ হবে, অন্য কালার হবে না। যেমন এই 3 পিসটায় যে দেখুন যে নেট নিচে আছে সে নেটের কালারটা পর্যন্ত চেঞ্জ হয়নি, উপরের ফুলগুলো শুধু চেঞ্জ হয়েছে, কেননা ফুলগুলো সুতা দিয়ে তৈরি হয়েছিল। আর এই যে ওড়নাটা, এই ওড়নাটার কথা বলেছিলাম, এটা শিফন টাইপের, একটু সিল্কি টাইপের, এটা কোনো প্রকার রঙই হয়নি, যে হলুদ কালার সে হলুদ কালারই আছে। আর এই যে সুতি জামা যেগুলো ছিল আর হাতা 2টা যে সাদা ছিল সে সাদাই আছে, যেহেতু এটা সিল্কি কাপড় ছিল। আর এই যে এটা হলুদ, এই কাপড়টা পুরো লিলেন ছিল, মানে পায়জামাটা লিলেন কাপড়ের ছিল, আর বাকি সবগুলো সুতি কাপড়ের 3 পিস ছিল।